أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ প্রি হিফজ মাদ্রাসা খুলনা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইতিমধ্যে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর খুলনা জোন প্রধান আমাদের একান্ত শ্রদ্ধেয় আখমা মাসুমিল্লাহ স্যার, উপস্থিত তানজিমুল উম্মাহ মাদ্রাসার খুলনা শাখার সম্মানিত প্রিন্সিপাল জনাব আরিফুল্লাহ স্যার, উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং যাদের নিয়ে আজকের এই আয়োজন, আমার একান্ত স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই সেই মহান মনিবের শুকরিয়া আদায় করছি যার অশেষ মেহেরবানিতে অশেষ কৃপায় আমরা আজকে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরু করতে যাচ্ছি। সেই মহান মনিবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দিশারি জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং যুগে যুগে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে মহান রবের কাছে পৌঁছে গিয়েছেন তাদের শাহাদাতের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটাকে দুটি সেশনে আমরা সাজিয়েছি। আমরা এখন আমাদের ছেলে শিক্ষার্থী যারা রয়েছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছেলেদের অনুষ্ঠানটি আমরা এখন উপভোগ করবো ইনশাআল্লাহ। এরপরে 30 মিনিটের আমাদের একটা বিরতি হবে। জাস্ট 11টায় আবার আমাদের প্লে নার্সারি এবং মেয়ে শিক্ষার্থী যারা রয়েছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাদের অনুষ্ঠানটি ইনশাআল্লাহ সকাল বেলা 11টায় আমরা শুরু করব। তো আমাদের প্রথম সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সকলের পরিচিত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি ভাই। উনি প্রথম সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং প্রথম সেশনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমাদের শ্রদ্ধেয় মাওলানা ইদ্রিস আলী হুজুর এবং দ্বিতীয় সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের বিএল বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব প্রফেসর হুমায়ুন কবির স্যার এবং দ্বিতীয় সেশনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের তালিমুল মিল্লাত রহমাদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব AFM নাজমুল সৌদ স্যার। আজকের আমাদের এই আয়োজনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। শুরুতে আমি আমার সকল শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা যারা উপস্থিত রয়েছেন সকলের কাছে সহযোগিতা চাচ্ছি। আমাদের এই সেশনটি আমাদের চিন্তা আছে সকাল 10:30টার ভেতরে আমরা ইনশাআল্লাহ শেষ করব। এই সময়টুকু আপনাদের আমাদের আয়োজনের কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমাদের বসার জায়গার কিছু সংকুলন আমরা খুব সুন্দরভাবে করতে পারলে আরও ভালো হতো। তা আমরা আসলে সকলকে এভাবে
ভালো অ্যারেঞ্জমেন্টটা দিতে পারিনি। এই কারণে আমাদের সীমাবদ্ধতা জায়গা থেকে আপনাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। আশা করি বিষয়টা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে প্রোগ্রামের শেষ পর্যন্ত আমরা শৃঙ্খলার সাথে আমাদের শিক্ষকবৃন্দ যেভাবে আমাদেরকে নির্দেশনা দেয় সেভাবে আমরা অবস্থান করব এবং আমাদেরকে এখানে পুরস্কার নেয়ার জন্য আহ্বান করা হবে। সেখানে আমরা সুশৃঙ্খলতার সাথে সেই পুরস্কারগুলো গ্রহণ করে আবার আমাদের স্ব জায়গাতে অবস্থান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের বছরের শুরুতে আমরা যে ক্রীড়া এবং কালচারের যে প্রতিযোগিতাগুলো হয় এবং আমাদের যে মেধা পুরস্কার যেগুলো থাকে সকল পুরস্কারগুলোই আমরা একসাথে এই মঞ্চে দেওয়ার ব্যাপারে আমাদের প্রচেষ্টাগুলো থাকে। সেভাবেই আজকের প্রোগ্রামটা আমাদের সাজানো হয়েছে এবং আমাদের গার্ডিয়ান সম্মানিত অভিভাবক যারা এসেছেন তাদের সকলেরই আসলে দাবি ছিল যে 2 জন করে মিনিমাম গার্ডিয়ান যদি রাখা যেত তাহলে ভালো হতো, কিন্তু আমাদের এখানে যে জায়গা আছে সব মিলে আমরা আসলে আয়োজনটা করতে পারিনি। এই জন্য আবারও আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি আমাদের গার্ডিয়ানের কাছে অনুরোধ থাকবে যে আপনারা তো বাচ্চাদের জন্য এমনি সবসময় কষ্ট করেন, যেটা আমরা সবসময় বলে থাকি। আমাদের অনাবাসিক হওয়ার কারণে এখানে গার্ডিয়ানদের কষ্টের জায়গাটা একটু বেশি। সেই সকালে আমাদের 6:30টায় বলা যায় যে হিফজের এবং নাজেরার ক্লাসগুলো শুরু হয়ে যায়। এই সময় একটা বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে ক্লাস পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের সম্মানিত অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তাদের ভূমিকাগুলোই এখানে বেশি থাকে। তো আমরা মাদ্রাসায় যতটুকু সময় বাচ্চাদেরকে পেয়ে থাকি সেই সময়টুকু আমরা আমাদের আঙ্গিকেই তাদেরকে সাজানোর ব্যাপারে রাখার ব্যাপারে আমাদের প্রচেষ্টাগুলো থাকে। বাকি সময়গুলো যেহেতু আপনাদের কাছে অবস্থান করে, আপনারা যেহেতু সবসময় কষ্ট করেন, তো বাসার পরিবেশটাও যাতে আরও সুন্দর রাখা যায়, আরও সুন্দর করে তাদেরকে গড়ে তোলা যায় সে ব্যাপারে আপনাদের কাছে আমাদের একটু প্রত্যাশা থাকবে। পাশাপাশি আপনাদের যেমন একটি স্বপ্ন রয়েছে, আপনাদের একটা আকাঙ্ক্ষা রয়েছে যেটা নিয়ে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে কোরআনের হাফেজ তৈরি করার জন্য, আলেম তৈরি করার জন্য এখানে নিয়ে এসেছেন। আপনাদের সেই স্বপ্নের সাথে আমরাও একত্রিত হয়ে সেই স্বপ্নগুলোকে যাতে বাস্তবে রূপান্তরিত করা যায় সেই প্রচেষ্টাগুলো আমরা আমাদের জায়গা থেকে চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আপনারা যে সহযোগিতাগুলো আমাদেরকে করছেন, আগামীতে আশা করি ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগিতা এবং আন্তরিকতার মধ্য দিয়ে আমরা সামনের দিকে আরও আগাইতে পারবো। সবার কাছে সেই উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত শাখা প্রধান হাফেজ মাওলানা ইমরান খালিদ স্যারকে ধন্যবাদ। এ পর্যায়ে অর্থসহ কোরআন তেলাওয়াত নিয়ে আসছে তেলাওয়াত নাফিস সিদ্দিকী, ফারদিন মুর্তজা, জারির। প্রস্তুত থাকবে হামদে বারি তালা, গড়েছে তুমি এই পৃথিবী জাহান। হামদে বারি তালা প্রস্তুত থাকবে। হ্যালো 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 হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا على تجارة
تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন এক ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদের মর্মান্তিক শাস্তি থেকে রক্ষা করবে? তা হলো এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর পথে ধন সম্পদ ও প্রাণ দিয়ে জিহাদ করবে। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নদী প্রবাহিত এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। এটি হলো মহাসাফল্য এবং আরেকটি পুরস্কার যা তোমরা ভালোবাসো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী বিজয়। সুতরাং মুমিনদেরকে সুসংবাদ দাও। সূরা সফ আয়াত 10 থেকে 13। I seek shelter in Allah from the cursed devil. In the name of Allah, the most gracious, the most merciful. O you who have believed, shall I guide you to a transaction that will save you from a painful punishment? It is that you believe in Allah and His Messenger and strive in the cause of Allah with your wealth and your lives. It is best for you if you should know. He will forgive for your sins and admit you to gardens beneath which rivers flow and pleasant dwellings in gardens of eternal residence. That is the great attainment. And you will obtain another favor, that will love victory from Allah and an imminent conquest, and give good tidings to the believers. Surah Saf verses 10 to 13. Sadaqallahul Azim. Assalamu alaikum wa rahmatullah. গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয় ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝর্ণা ধারায়, এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝর্ণা ধারায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয় তোমার
পাখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি মঞ্চে আসছে পুরস্কার নিয়ে প্রথম শ্রেণীর ছাত্র আব্দুর রহমান আব্দুর রহমান রাসুল আম্পারা 18তম ব্যাচে দ্বিতীয় আম্পারা 16তম ব্যাচে তৃতীয় ফাহিম হাসান প্রিন্স 80 মিটার দৌড়ে মাছরাঙ্গা প্রথম জড়িতে বল নিক্ষেপ প্রথম ইফতিসাম সামি কোরআন তেলাওয়াতে প্রথম মোহাম্মদ তাইয়াব হোসেন শুভেচ্ছা পুরস্কার মুসা জাহাঙ্গীর শুভেচ্ছা পুরস্কার তাহমিদ আয়ান আরবি শুভেচ্ছা পুরস্কার জিএম শাহিদ আহমেদ জড়িতে বল নিক্ষেপে দ্বিতীয় নাবিল হোসেন তালুকদার শুভেচ্ছা পুরস্কার মেহমেদ হাসান ওয়াইস শুভেচ্ছা পুরস্কার মোহাম্মদ নাবিউল ইসলাম জিসান শুভেচ্ছা পুরস্কার আব্দুর রহমান 80 মিটার দৌড়ে দ্বিতীয় আবৃত্তিতে প্রথম আরহাম আহবাব কায়দা 18তম ব্যাচে দ্বিতীয় তানজিম বিন কামাল আম্পারা 16তম ব্যাচে তৃতীয় 80 মিটার দৌড়ে প্রথম মাহির ফয়সাল শুভেচ্ছা পুরস্কার খান আহনাব তাহমিদ রিতো কোরআন আয়াতুল কোরআনে তৃতীয় মোহাম্মদ আলী শুভেচ্ছা পুরস্কার এস এম ফায়াজ আকিব ইসলামী সঙ্গীত তৃতীয় জড়িতে বল নিক্ষেপ তৃতীয় 80 মিটার দৌড়ে দ্বিতীয় মোহাম্মদ আমজাদ হোসেন শুভেচ্ছা পুরস্কার গালিব মাহির রইস জড়িতে বল নিক্ষেপ দ্বিতীয় শেখ জারিফ হাসান শুভেচ্ছা পুরস্কার মোহাম্মদ মোশারফ সামি জড়িতে বল নিক্ষেপে দ্বিতীয় আজান ও ইকামত দ্বিতীয় কায়দা 22তম ব্যাচে দ্বিতীয় হাবিবুল্লাহ ইবনে ফিরোজ জড়িতে বল নিক্ষেপ প্রথম আম্পারা 18তম ব্যাচে দ্বিতীয় আহনাফ আজিম জাওয়াদ শুভেচ্ছা পুরস্কার আতাউর রহমান ইসলামী সঙ্গীতে দ্বিতীয় কায়দা 22তম ব্যাচে দ্বিতীয় কোরআন তেলাওয়াতে দ্বিতীয় সরফরাজ ইসলাম আজান শুভেচ্ছা পুরস্কার শেখ মানসিব বিন ইসলাম 80 মিটার দৌড়ে তৃতীয় ব্যাংলাভ প্রথম জাকেরা বিন শাহিদ শুভেচ্ছা পুরস্কার আহনাফ খান কায়দা 22তম ব্যাচে দ্বিতীয় ব্যাংলাভ তৃতীয় সাহবান মাহির কায়দা 22তম ব্যাচে দ্বিতীয় মোহাম্মদ তাওফিক ইসলাম আজান ও ইকামতে তৃতীয় কায়দা 22তম ব্যাচে তৃতীয় আবরার আউসাফ তালহা শুভেচ্ছা পুরস্কার সিয়াম আল হাসান শুভেচ্ছা পুরস্কার ফাহমিদ জাহান শুভেচ্ছা পুরস্কার ধন্যবাদ প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে পুরস্কার নেওয়ার জন্য এ পর্যায়ে আরবি বক্তৃতা নিয়ে আসছে ইশাক ইকবাল ইশাক তাহসিন ইকবাল ইশাক আরবি বক্তৃতা নিয়ে আসছে তাহসিন ইকবাল ইশাক الحمد لله الكبير المتعال للعزة والجلال والصلاة والسلام على محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أيها الإخوة المسلمون ما هي أهمية التعليم المدرسي
فضائل كثيرة أنزل الله كثيرا من الآيات الكريمة وقال في فضيلة العلم قال الله تعالى اقرأ باسم ربك الذي خلق وقال علم الإنسان ما لم يعلم وأيضا قال يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة وقال في فضيلة العلم فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب فعلينا أن نتعلم في المدارس ونرسل إخواننا وأبناءنا إليها لأنها مركز العلوم القرآن والحديث فيكون حياتنا متفضلة بالعلم السليم والعمل الصحيح والعقائد الخالصة آمين والسلام عليكم ورحمة الله وبركاته কত ভালোবাসি মাগো বোঝানো যাবে না সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা মা আমার মা মা আমার মা কত ভালোবাসি মাগো বোঝানো যাবে না সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা মা আমার মা মা আমার মা ফজরের আজান হলে ডাকতে আমায় ওঠ খোকা দেরি হলো বেলা বয়ে যায় ফজরের আজান হলে ডাকতে আমায় ওঠ খোকা দেরি হলো বেলা বয়ে যায় কেন সে আগের মতো আবার তুমি কেন সে আগের মতো আবার তুমি ঘুম থেকে ডেকে দিয়ে যেতে পারো না মা আমার মা মা আমার মা জীবনের বয়ে যাওয়া সকল কাজে হাত ধরে মমতায় বোঝাতো মাঝে জীবনের বয়ে যাওয়া সকল কাজে হাত ধরে মমতায় বোঝাতো মাঝে কেন মা জননী আবার সে কেন মা জননী আবার সে মমতার ছায়া তুমি দিতে পারো না মা আমার মা মা আমার মা কত ভালোবাসি মাগো বোঝানো যাবে না সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা মা আমার মা মা আমার মা ঝুড়িতে বল নিক্ষেপ প্রথম জাওয়াদ বিন সাইদ শুভেচ্ছা পুরস্কার নাফিস মাহমুদ শুভেচ্ছা পুরস্কার মুবতাসিম মুনির আমপারা প্রথম ব্যাচ তৃতীয় কাজে জাহিদ বিন মাসুদ শুভেচ্ছা পুরস্কার মোহাম্মদ রেদওয়ান আহমেদ ব্যাংক লাভ তৃতীয় সাদাব আহমেদ 100 মিটার দৌড়ে তৃতীয় ঝুড়িতে বল নিক্ষেপ প্রথম রাইস মাইমুন আয়াত শুভেচ্ছা পুরস্কার আব্দুল্লাহ জারিফ শুভেচ্ছা পুরস্কার জুনায়েদ হোসেন শুভেচ্ছা পুরস্কার
মুশফিক হাসান বাংলা তৃতীয়, ইসলামী সঙ্গীত দ্বিতীয়। ফারহান আনাস কায়দা 21তম ব্যাচ তৃতীয়। শেখ দাইয়ান ইসলাম শুভেচ্ছা পুরস্কার। আলিফ সরোয়ার মোল্লা শুভেচ্ছা পুরস্কার। মীর মাহমিদ মুত্তাকিন তাসনিক 100 মিটার দৌড়ে দ্বিতীয়। জুবায়ের হুসাইন ইরফান আমপারা 15তম ব্যাচে দ্বিতীয়। শেখ আরিয়ান আরহাম হাসান শুভেচ্ছা পুরস্কার। মোহাম্মদ আবদুল্লাহ রায়ান ফরাজি 100 মিটার দৌড়ে তৃতীয়। ওসমান আল রায়ান শুভেচ্ছা পুরস্কার। মোহাম্মদ আবু হুসাইন শুভেচ্ছা পুরস্কার। জারিফ আবদুল্লাহ শুভেচ্ছা পুরস্কার। আফনান আউনুল আলম ঝুড়িতে বল নিক্ষেপ তৃতীয়। মোহাম্মদ নুসাইর জাওয়াদ আবৃত্তি দ্বিতীয়। নাজরা বা গ্রুপে দ্বিতীয়। আব্দুর রহমান তাজরিয়ান ঝুড়িতে বল নিক্ষেপ দ্বিতীয়, আবৃত্তি প্রথম, কোরআন তেলাওয়াতে দ্বিতীয়। কাজী আজওয়াদ জারিফ শুভেচ্ছা পুরস্কার। রাওহা ইসলাম সাদ শুভেচ্ছা পুরস্কার। মাশরাফি বিন লাবিব শুভেচ্ছা পুরস্কার। আয়ান হোসেন শুভেচ্ছা পুরস্কার। রায়ান ইসলাম নোমান বাংলা দ্বিতীয়, কোরআন তেলাওয়াত তৃতীয়। সালমান তাওহিদ শুভেচ্ছা পুরস্কার। আরবি আফফান কায়দা 21তম ব্যাচে তৃতীয়। মুত্তাকি আল মাজ শুভেচ্ছা পুরস্কার। আব্দুর রহমান কোরআন তেলাওয়াতে তৃতীয়। মাহির দায়ান শুভেচ্ছা পুরস্কার। তাসনিম মণ্ডল কোরআন তেলাওয়াতে প্রথম, বাংলা প্রথম 100 মিটার দৌড়ে দ্বিতীয়। আবু বকর সিদ্দিক কায়দা 21তম ব্যাচে তৃতীয়। আবদুল্লাহ বিন হাবিব শুভেচ্ছা পুরস্কার। মীর মোহাম্মদ আলী ইসলামী সঙ্গীতের তৃতীয়, কায়দা 21তম ব্যাচে তৃতীয়। তাহসিন মাবরুর রাইদ কায়দা 21তম ব্যাচে তৃতীয়। আবদুল্লাহ আল মাহদি আবৃত্তি তৃতীয়। মোহাম্মদ রায়ান মাহমুদ তালহা আজান ও ইকামতে প্রথম। মোহাম্মদ আসাদুল্লাহ শুভেচ্ছা পুরস্কার। হোসেন জারিন আবদুল্লাহ কোরআন তেলাওয়াতে তৃতীয়। আবদুল্লাহ আল রায়ান শুভেচ্ছা পুরস্কার। সম্মানিত উপস্থিতি, পুরস্কার দিচ্ছেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। তোমরা অন্যায়ভাবে কারো অর্থ সম্পদ দখল বা ভোগ করো না। সূরা আল বাকারা আয়াত 188। সম্মানিত উপস্থিতি, প্রথম শ্রেণীর পুরস্কার বিতরণী প্রদর্শন শেষ। এ পর্যায়ে মঞ্চে আসছে ইসলামী সঙ্গীত প্রথম শ্রেণী। মঞ্চে আসছে ইসলামী সঙ্গীত প্রথম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, শিল্পী বন্ধুরা। তলাল বদরু আলাইনা। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো সারা জাহানের দিক বিদিকে সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটলো طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع মানবতার বন্ধু তিনি রহমাতুল লিল আলামিন মানবতার বন্ধু তিনি রহমাতুল লিল আলামিন তাই তো শুকর আদায় করে তাই তো শুকর আদায় করে
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. Honorable Chair, the Chief Guest Alhaj Shamim Saidi, the Grand Chief Imran Khalid, special guest, judges, respected teachers, guardians, well-wishers, and my fellow all dear friends. Assalamu alaikum wa rahmatullah. Welcome to all of you in this happy moment of our child-giving ceremony of Tanjeebul Ummah Pihis Madrasa 2025. Dear audience, science in the light of the Quran is a wonderful and thoughtful subject. Allah has repeatedly told the people in the Quran to think, observe, and reflect on nature. We find hints of many modern scientific discoveries in the verses of the Quran. For example, the stages of origin development, the layers of atmosphere, the role of mountains, the depth and waves of the sea are all mentioned in the Quran. It is only possible for these facts to be described so accurately 1,400 years ago because the Quran is from Allah. Allah said in the Quran, وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ. Surah Yasin, verses 38. Dear friends, science expands our knowledge, and the Quran helps us understand that knowledge correctly. Science and Quran do not oppose each other. Instead, they complete one another. Studying science in the light of the Quran gives us a new understanding of the greatness of Allah's creation and strengthens our faith. With the right mindset, studying the Quran gives us a new understanding of science. A lot of thanks to Tanjeebul Ummah Pihis Madrasa, Khulna branch for arranging such a nice and encouraging program for us. Thank you all. Assalamu alaikum wa rahmatullah. ইলমে ওহির দ্বার খুলেছি কুরআনের আলো জ্বালিয়ে বিশ্ব মাঝে তুলে ধরেছি আমরা নই পিছিয়ে ইলমে ওহির দ্বার খুলেছি কুরআনের আলো জ্বালিয়ে বিশ্ব মাঝে তুলে ধরেছি আমরা নই পিছিয়ে গর্ব আগামীর স্বপ্নের দেশ গর্ব আগামীর বাংলাদেশ জেগে ওঠো মুসলিম উম্মাহ আমরা তানজিমুল উম্মাহ তানজিমুল উম্মাহ তানজিমুল উম্মাহ তানজিমুল উম্মাহ চাইলে তুমি গড়তে জীবন আয়েশা ওমর খালিদের আবু হুরায়রা আলীর মতো জ্ঞানী হতে ভুবনে চাইলে তুমি গড়তে জীবন আয়েশা ওমর খালিদের আবু হুরায়রা আলীর মতো জ্ঞানী হতে ভুবনে সততায় দক্ষ আদর্শ মানুষ সততায় দক্ষ আদর্শ মানুষ গড়বে তানজিমুল উম্মাহ আমরা তানজিমুল উম্মাহ তানজিমুল উম্মাহ তানজিমুল উম্মাহ তানজিমুল
পুরস্কার নিয়ে ফটো সেশন জন্য আসছে তৃতীয় শ্রেণী সেবাতুল্লাহ মুনিম আমপারা ১৭তম ব্যাচে তৃতীয়, শেখ আহসানুর রহমান শুভেচ্ছা পুরস্কার, মেহরাব হাসান অভি কোরআন তেলাওয়াতের তৃতীয়, ইয়াসিন আরব খান শুভেচ্ছা পুরস্কার, রেদওয়ান হাসান নিবিড় শুভেচ্ছা পুরস্কার, আহনাব শুভেচ্ছা পুরস্কার, মোহাম্মদ আবরার শুভেচ্ছা পুরস্কার, কাসিফ বিন ওয়াসিম শুভেচ্ছা পুরস্কার, ইয়ামিন আল আরশ ইসলামী সঙ্গীতে দ্বিতীয়, নাজরা বা গ্রুপে তৃতীয়, কোরআন তেলাওয়াতে প্রথম, আবদুল্লাহ ইসা শুভেচ্ছা পুরস্কার, মুস্তফা গালিব আয়াতুল কোরআনে প্রথম, খন্দকার আরহাম উদ্দিন শুভেচ্ছা পুরস্কার, আরিয়ান বিন আরিফ ইসলামী সঙ্গীতে প্রথম, কোরআন তেলাওয়াতে প্রথম, বাংলা বক্তৃতা তৃতীয়, মোহাম্মদ হুসাইন আলমাস শুভেচ্ছা পুরস্কার, তাজিমুল ইসলাম আরিয়ান শুভেচ্ছা পুরস্কার, আলিফ আল ইসলাম শুভেচ্ছা পুরস্কার, আবদুল্লাহ আল নোমান কোরআন তেলাওয়াতে দ্বিতীয়, নবী হিফজ গ্রুপে দ্বিতীয়, মোহাম্মদ কাসিম বিন ওয়াসি শুভেচ্ছা পুরস্কার, এস.এম. আবরার মুত্তাকি শুভেচ্ছা পুরস্কার, আলিফ হোসেন কোরআন তেলাওয়াতে প্রথম, সৈয়দ মোহাম্মদ আবরার জাহিদ শুভেচ্ছা পুরস্কার, আফরাহিম ইসলাম আরব শুভেচ্ছা পুরস্কার, কাজী সাইফ আহমেদ রাইম 100 মিটার দৌড়ে প্রথম, ব্যাং লাভ দ্বিতীয়, আহনাব ইসলাম আয়ান শুভেচ্ছা পুরস্কার, আবদুল্লাহ আল আতিফ শুভেচ্ছা পুরস্কার, ফায়াজ আহনাব তাজিম ইসলামী সঙ্গীতে তৃতীয়, জামিউল ফাদ রাফসান শুভেচ্ছা পুরস্কার, মোহাম্মদ আয়ান রহমান শুভেচ্ছা পুরস্কার, মুয়াজ বিন মিসবা 200 মিটার দৌড়ে তৃতীয়, এস.এম. মিনহাজ ভারসাম্য দৌড় দ্বিতীয়, কোরআন তেলাওয়াতে তৃতীয়, বাংলা বক্তৃতা দ্বিতীয়, নাজরা জিম গ্রুপে তৃতীয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, শাখা প্রধান, বিশেষ অতিথি, সম্মানিত শিক্ষক, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী এবং আমার সহপাঠী সকল প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের তানজিমুল উম্মাহ হাফিজ মাদ্রাসা খুলনা শাখার 2025-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে একটি বড় আন্দোলন শুরু হয়, যা জুলাই বিপ্লব নামে পরিচিত। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত দেশের ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ে। সরকার আন্দোলন দমনের চেষ্টা করে, কিন্তু শেষমেশ ছাত্ররা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে এবং দেশ নতুন করে স্বাধীনতার পথে এগিয়ে যায়। 2018 সালে কোটা সংস্কারের দাবি নিয়ে ছাত্ররা আন্দোলন নামে। তারপর 2024 সালে হাইকোর্ট কোটা ব্যবস্থা অবৈধ ঘোষণা করলে দেশের ছাত্ররা আবারও রাস্তায় নেমে সরকার বিরোধী আন্দোলন শুরু করে। ছাত্রদের আন্দোলন বাংলা ব্লগের নামে পরিচিত হয়ে যায় এবং দেশের নানা জায়গায় প্রতিবাদ হয়। পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ শহীদ হন, যা আন্দোলনকে আরও তীব্র করে তোলে। অবশেষে আন্দোলনকারীরা সরকারের পদত্যাগ দাবি করে এবং দফা এক দাবি এক সরকারের পদত্যাগ স্লোগানে রাজপথে সাড়া ফেলে। এই আন্দোলন গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ হয়ে ওঠে। এই জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করেছে, যেখানে জনগণের শক্তি ও একতার জয় হয়েছে। জনগণের চাপ এবং গণহত্যার বিচারের ভয়ে সরকার প্রধান পদত্যাগ করে দেশ থেকে বাধ্য হন। এই বিপ্লবের মাধ্যমে জাতি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে এবং এটি একটি নতুন গণতান্ত্রিক যুগের সূচনা হয়। তাই আসুন গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পরস্পরে মিলেমিশে এক হয়ে দেশের কল্যাণে কাজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। রব্বি মানে হলো হে আমার প্রতিপালক, জিদনি মানে হলো বৃদ্ধি করে দাও,
হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। স্মৃতি শক্তি বাড়িয়ে দাও, হে মালিক হে খালিক আল ওয়াহ্হাব। দৃষ্টি শক্তি তীক্ষ্ণ করো, হে মহা মহিয়ান আত-তাওয়াব। অন্তর দৃষ্টির দ্বার খুলে দাও, অশান্ত মনকে শান্ত বানাও, মন থেকে ভ্রান্ত ভাবনা তাড়াও। হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। যে জানে না সবাই কি আর একই হয়, বড় ধনী বড়কে জ্ঞানী বড় ধনী হয়। আল্লাহ যখন যাকে চান করেন ফাহমান কামেলান, আমাকেও সে জ্ঞানের কামেল বানাও। হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও। রব্বি জিদনি ইলমা, 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 রব্বি জিদনি ইলমা। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, তুমি সাঁঝের বেলা খোলা জানালাতে, তুমি বিকেল বেলা নীল আকাশে। তুমি সাঁঝের বেলা খোলা জানালাতে, তুমি বিকেল বেলা নীল আকাশে। সব কল্পনা আল্পনা জুড়ে শুধু তুমি, স্বপ্ন জুড়ে অথই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে, আসো পড়ার টেবিলে সন্ধ্যা রাতে। তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে, আসো পড়ার টেবিলে সন্ধ্যা রাতে। তুমি উদাস দুপুরে আমার হৃদয়ে একান্ত প্রিয় বই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল, এই মনের নায়ে উড়াও স্বপ্নের পাল। তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল, এই মনের নায়ে উড়াও স্বপ্নের পাল। তাই আল্লাহ তোমাকে মনের গহীনে যতন করে লই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে
আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সেজে দীপ্ত হলো। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সেজে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে, আকাশে। তোমারই ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে, আকাশে। ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে। তোমার পরশে গাছের পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সেজে শুভ্র হলো। তোমার পরশে গাছের পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সেজে শুভ্র হলো। তোমার অমীয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পুরস্কার বিতরণী আব্দুল্লাহ আল নাহিয়ান মেমোরি টেস্টে দ্বিতীয়, ফারদিন মুর্তজা শুভেচ্ছা পুরস্কার, জারিফ জারিদ 200 মিটার দৌড় দ্বিতীয়, ভারসাম্য দৌড় তৃতীয়, ইংরেজি বক্তৃতা প্রথম, মোহাম্মদ আল মুহাইমিনুল মেমোরি টেস্ট প্রথম, জিহাদ আল হাসান শুভেচ্ছা পুরস্কার, তাওসিফ হাসান মেমোরি টেস্ট তৃতীয়, ইসলামী সঙ্গীত তৃতীয়, 200 মিটার দৌড়ে দ্বিতীয়, আরবি বক্তৃতা তৃতীয়, শেখ আদিয়ান হুসাইন হিপস আলিফ গ্রুপে দ্বিতীয়, শাইহান সাদিক শাহেদ শুভেচ্ছা পুরস্কার, তাহমিদ মাহির লাবিব শুভেচ্ছা পুরস্কার, উবায়দ হোসেন শুভেচ্ছা পুরস্কার, শরীফ জান্নাতুন নাইম ভারসাম্য দৌড়ে তৃতীয়, আরবি বক্তৃতা দ্বিতীয়, ইসলামী সঙ্গীতে তৃতীয়।
মুসাব্বির রহমান শুভেচ্ছা পুরস্কার, তানবির তাইয়ান নাজরা আলিফ গ্রুপের তৃতীয়, জুনায়েদ শুভেচ্ছা পুরস্কার, আবদুল্লাহ ইবনে ফায়সাল ইসলামী সঙ্গীতে প্রথম, এটিএম জুবায়ের রহমান শুভেচ্ছা পুরস্কার, সৈয়দ মাহাদি হাসান শুভেচ্ছা পুরস্কার, ওয়াসি ইমাম শুভেচ্ছা পুরস্কার, তাহসিন ইকবাল ইশাদ হিফজুল হাদিস প্রথম, এস আবরার রাদীপ ভারসাম্য দৌড় প্রথম, আরাফ আল হাসান আরবি বক্তৃতা প্রথম, কোরআন তিলাওয়াতে তৃতীয়, শাহ মোহাম্মদ জাবির হোসেন নাজরা আলিম গ্রুপের তৃতীয়, আব্দুর রহমান তামিম হিফজুল হাদিস তৃতীয়, রেদওয়ান 200 মিটার দৌড়ে প্রথম, সালমান সর্দার ইংরেজি বক্তৃতা দ্বিতীয়, এস এম মিনহাজউদ্দিন ইংরেজি বক্তৃতা তৃতীয়, নাফিস সিদ্দিকী তাহিম ভারসাম্য দৌড় দ্বিতীয়, মেমোরি টেস্ট দ্বিতীয়, মুস্তাকিম বিল্লাহ মুসা মেমোরি টেস্ট প্রথম, হিফজুল হাদিস তৃতীয়। করছি বিপ্লবের ইশতিহার কবিতাটি, লিখেছেন কবি আসাদ বিন হাফিজ। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল, বিধ্বস্ত জাহাজের যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পটাতন, তেমনই একাগ্রতা নিয়ে আমি আপনাদেরকে আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা, বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম প্রস্ফুটিত কৃষ্ণচূড়া, বিপ্লব মানে জীবন, বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই। আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি, যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন, প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী। প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের, আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড। আমি আপনাদেরকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে সংগ্রাম সংঘাত, বিপ্লব মানে শিরায় শিরায় উদ্দাম ঝড়, ঝড় হওয়া টর্নেডো সাইক্লোন। বিপ্লব মানে আশা, বিপ্লব মানে সফলতা, বিজয়ের আমেজ পুষ্পমাল্য। আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি, যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস, জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বস্তাই গোলাপ, আর অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে ফোরাত কুলের কোনো এক অনাহারী কুকুরের আহার্য চিন্তায়। যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তারক অভাবী পিতাদের জন্য পরওয়ারদিগার খুলে দেন রহমতের সবকটি বন্ধ দুয়ার। তখন কোনো অভাব আর অভাব থাকে না, উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষুধাতুর বনি আদম। অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা। একটি কৃষ্ণ অন্ধকার মানে সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয়, একটি আরক্ত সন্ধ্যা মানেই বেগবান বরাক চেপে দিয়ে আসছে কোনো কুসুম সকাল। একটি কৃষ্ণ মধ্যরাত মানেই তার উল্টো পিঠে বসে আছে কোনো মৌমাছি দুপুর। একটি মিথ্যা মানেই তাকে ধাওয়া করছে কোনো দ্রুতগামী সত্যাস্ত। একটি অবাধ্য সমাজ মানেই সামনের নুহের প্লাবন, অনাগত ধ্বংস, আরেকটি নতুন সভ্যতার আমূল উদ্বোধন। আমি আপনাদেরকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া قليلا
قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا صدق الله العظيم السلام عليكم মাশাআল্লাহ মারহাবা। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন অত্র প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাফেজ চেয়ারম্যান সিদ্দিকিয়া জামি মাদানিয়া ট্রাস্ট ও বিশ্বনন্দিত মুফাসসির কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের সুযোগ্য পুত্র আলহাজ শামীম সাইদি। প্রোগ্রামের পক্ষ থেকে মোহতারাম প্রধান অতিথিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন বিশেষ অতিথি হিসেবে দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মোহতারাম মাওলানা ইদ্রিস আলী। মোহতারামকে তানজিমুল উলামা পিস মাদ্রাসার প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মেহমানদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তানজিমুল উলামা ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর, তানজিমুল উলামা ফাউন্ডেশন খুলনা জেলার সম্মানিত ইনচার্জ, অত্র প্রোগ্রামের সম্মানিত সভাপতি মোহতারাম আখম মাসুম বিল্লাহ স্যারকে প্রধান অতিথি এবং বিশেষ প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। এ পর্যায়ে বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তানজিমুল উলামা পিস মাদ্রাসার সম্মানিত শাখা প্রধান হাফেজ মাওলানা ইমরান খালিদ স্যার। আপনার আপনি ওদের এটা তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই? যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না?
বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। সবাই একসাথে এবার আসবে। শুরু করবো? হ্যাঁ, রেডি রেডি। শুরু করবো স্যার? কোটা না মেধা, কোটা না মেধা, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, কে বলেছে কে বলেছে? তাহমিদ আমার ভাই, দেশের জন্য জীবন দিল তারা, তাদের নিয়ে গর্বের গান গায়, তাদের নিয়ে গর্বের গান গায়। স্যার ধরতে হবে তো স্যার। আল্লাহ কি করলাম কি? স্বামী তো আগে স্বামী আসে এসে তো মুসাফা কর দুজন মানুষ হইল কি? ও ওই দিক থেকে গেলে তো আরো গুলি মারবে, মাথা খারাপ, আরো তো গুলি মারবে না। স্যার পানি লাগবে, পানি যা পানি। সাইদ আমার ভাই, আসিফ আমার ভাই, দেশের জন্য জীবন দিল তারা, তাদের নিয়ে গর্বের গান গায়, তাদের নিয়ে। স্যার আমি যাই না পরে। আল্লাহ করতেছি কি আমি? স্যার খুব কষ্ট হচ্ছে স্যার, দেখে সত্যিকারের মনে হচ্ছে। সমস্যা করে। আচ্ছা সমস্যা নেই। পানি লাগবে, পানি পানি, পানি লাগবে, পানি পানি, পানি লাগবে, পানি পানি, পানি লাগবে। গর্বের গান গায়, আমার সোনার দেশে যখন হয় না এলো নেবে, মুক্তি পাগল দেশ জনতা নামলো যে সংগ্রামে, আমার সোনার দেশে যখন হয় না এলো নেবে, মুক্তি পাগল দেশ জনতা নামলো যে সংগ্রামে, রক্ত খেকো হয় নারা করলো মোদের ভাই হারা, রক্ত খেকো হয় নারা করলো মোদের ভাই হারা, মায়ের চোখে কান্না জোতা, তাদের নিয়ে গর্বের গান গায়, তাদের নিয়ে গর্বের গান গায়। আল্লাহ আমার ভাই, আমার আমার ভাই, পোলা আবু সাইদ জীবন দিল, সেই সকালবেলা বাড়িতে বেরোইছে, তাদের নিয়ে কইছে যে একটা চাকরির জন্য চেষ্টা করতে আছে, কিন্তু এখনো তো দেখি না কোথায় যে গেল। এদিকে আমার শরীরটাও ভালো না। বাবা আবু সাইদ, আবু সাইদ কোথায় যে গেল ছেলেরা? আল্লাহ বলছিল যে একটা চাকরির চেষ্টা করতে আছে, চাকরি পাইলে আমার এই গরিব সংসারের আর অভাব থাকবে না, কিন্তু কোথায় যে গেল? ওদিকে আবার কি ছাত্র আন্দোলনের গোলাগুলি মারামারি, মনটা খুবই খারাপ। আল্লাহ জানে কি অবস্থা। এদিকে আবার কারা আইতেছে, আমার বাড়ির দিকে আসে না?
হ্যাঁ এই বাবা তোমরা কারা বাবা? এই তুমি আমার ছেলে আবু সাইদের বন্ধুরা? তুমি আমার ছেলে আবু সাইদের বন্ধুরা? হ্যাঁ আমার বাড়ির এখানে কি আসছো তোমরা? কি নিয়ে আসছো জায়গায়? হ্যাঁ আমার তো খুবই খারাপ লাগতেছে। এ কি এটা? আবার কোভিড নিয়ে আইছে। আমার তো মনটা একবার ধরপর করতেছে। আল্লাহ আমার পোলাটা কোথায় গেল? এবার কিনে দেই। এ তো আমার ছেলে ওরে বাবা, ওরে বাবা, বাবা তুই কোথায় গেলি? ওরে বাবা, ওরে বাবা গো, আমারে চাইলে তুই কোথায় গেলি? আমারে বইলে গেলি তো চাকরির জন্য গেলি, আমার মুখটা খালি করে তুই কোথায় গেলি? ও বাবা আমার চাকরি লাগবে না, তুই বিরায় বিরায়, তুই বিরায়, আমার চাকরি লাগবে না, আমার মুখের বাড়ি আমার মাঝে বিরায়। ও আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমার ছেলেরে যারা মারলো তাদের তুমি বিচার করো। আমার চাকরির দরকার নাই, কিন্তু আমার ছেলেরা বিরাই দেয়, আমার ছেলেরা বিরাই দেয়। আমার ছেলে যে মারা গেল এই ছাত্র আন্দোলনের এই মিছিলে যায়, আল্লাহ এই আমার ছেলের রক্তের বিনিময় তুমি এই দেশকে ইসলামের জন্য কবুল করো, কবুল করো। আমার চাকরির দরকার নাই, ও বাবা গো, তুই বিরাই, তুই বিরাই, তুই বিরাই, বিরাই, ঝুলাই চেতনা, ঝুলাই প্রেরণা, ঝুলাই স্বপ্ন সূচনা, ঝুলাই বাঁচলে দেশ বাঁচবে, ঝুলাই হারাতে দেব না। ঝুলাই চেতনা, ঝুলাই প্রেরণা, ঝুলাই স্বপ্ন সূচনা, ঝুলাই বাঁচলে দেশ বাঁচবে, ঝুলাই হারাতে দেব না। ৩৬শে জুলাই ফ্যাসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল, রক্ত খেকো হয় না। ৩৬শে জুলাই ফ্যাসিবাদের বিদায়। ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন তানজিমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসা যশোর শাখার সম্মানিত শাখা প্রধান মোহতারাম হাফিজুর রহমান স্যার। মোহতারামকে অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এ পর্যায়ে মেহমান সংবর্ধনা, বিশেষ অতিথিকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করছেন তানজিমুল উম্মাহ প্রি হিফজ মাদ্রাসা খুলনা শাখার সম্মানিত শাখা প্রধান মোহতারাম হাফেজ মাওলানা ইমরান খালিদ স্যার। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم،
علم الإنسان ما لم يعلم নাটিকা তো হয়ে গেছে وقال رسول الله صلى الله عليه وسلم এই শুনেন এই মানে শিডিউল আছে في الحديث القدسي পরে ক্রেস্টের পরে কি গান দিব নাকি يقول الله سبحانه وتعالى يوم القيامة خطابا للقارئ القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আমরা একটি মুবারক অনুষ্ঠানে সময়টুকুন বিনিয়োগ করতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি। আজকের এই অনুষ্ঠানের শেরকাত এবং অংশগ্রহণ করতে পেরে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের সুমহান দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকে তানজিমুল উম্মাহ পিডি হেফস মাদ্রাসা খুলনা শাখা কর্তৃক বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025, এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মোহতারাম আখামা মাসুম বিল্লাহ। আজকের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেব হুজুর, যিনি বিশ্বের অগণন মানুষের প্রাণপ্রিয় ইসলামী নেতা ছিলেন, যিনি জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন, যিনি আমাদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। সেই প্রিয় মানুষ শহীদ আল্লামা সাইদি সাহেব হুজুরের সুযোগ্য সাহেবজাদা আলহাজ শামীম সাইদি, আমার প্রিয় ছাত্র তানজিমুল উম্মাহ খুলনায় যখন যাত্রা শুরু করেছিল, যার হাত ধরে সেই আরিফুল ইসলাম ভূঁইয়া, আমার প্রিয় দারুল কোরআনের আমার তিলমিজ এবং সুপ্রিয় ছাত্র এবং আমার খুব কাছের ছাত্র ছিল। আমি ভালো ছাত্রদেরকে একটু কাছে আপন বলেই মনে করি, একটু বেশি ভালোবাসি, আর এটাই একজন উস্তাদের প্রকৃত স্বভাব হওয়া উচিত। গতকাল সে একটা পোস্ট দিয়েছে মোবাইলে, যে পোস্টটি আমি পড়েছি, আমার খুব ভালো লেগেছে পোস্ট। সে লিখেছে শহীদ আল্লামা সাইদির পরশে কিছুক্ষণ, পরশে কিছুক্ষণ। আল্লামা সাইদির পরস্তর পাবো না, তার পরশের সন্তানদের কিছুটা পরশ, কিছুটা ছোঁয়া, কিছুটা দোয়া আমাদের অনেক প্রাপ্তি আলহামদুলিল্লাহ। আজকে তানজিমুল উম্মাহ এপিরি ক্যাডেট এপিরি হেফস শাখার এই অনুষ্ঠানে মোহতারাম আলহাজ শামীম সাইদি, চেয়ারম্যান সিদ্দিকিয়া জামিয়া মাদানিয়া ট্রাস্ট খুলনার, তিনি ইতিমধ্যে আসন অলঙ্কৃত করেছেন। তানজিমুল উম্মাহ হেফস শাখার পরিচালক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত, এ শাখার সম্মানিত অভিভাবক ভাই এবং বোন সকল, যারা তাদের সন্তানদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করার মানুষে এই তানজিমুল উম্মাহকে বেছে নিয়েছেন, চয়ন করে নিয়েছেন, উপযুক্ত চয়ন, উপযুক্ত বাছাই বলেই মনে করি। সেই সাথে আমার
প্রিয় কোমলমতি ছাত্র সকল, হেফজ শাখার প্রাথমিক লেভেলের, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এবং করার সুযোগ নাই, তবে এতটুকুন বলতে পারি যে তানজিমুল উম্মাহ হলো আমাদের প্রাণের মাদ্রাসা। তানজিমুল উম্মাহর অধিকাংশ শিক্ষক যারা দায়িত্ব পালন করেছেন খুলনার বিভিন্ন শাখায়, বিভিন্ন ব্রাঞ্চে, সবাই বেশিরভাগই দারুল কোরআন আমার প্রিয় স্নেহাস্পদ ছাত্র, আলহামদুলিল্লাহ। আর এই তানজিমুল উম্মাহ হলো, আমি মনে করি, আমাদের দারুল কোরআনের ফাউন্ডেশন। এই ছেলেগুলি একদিন বড় হবে। নিছক হেফজ এর জন্য এই ছেলেগুলিকে হেফজখানায় ভর্তি করা হয়নি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এখানে হেফজের কথা বলা হয়নি, নিছক কোরআন পাঠের কথাও বলা হয়নি। বলা হয়েছে, আমরা একটু ভিন্ন ভাবে যদি চিন্তা করে দেখি, তাহলে আমরা যেভাবে তর্জমা করি, অর্থ করি, ব্যাখ্যা করি, ভুল করি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তারাই উত্তম, তারাই সেরা যারা কোরআনের ইলম অর্জন করে আর কোরআনের ইলমকে বিলিয়ে দেয়, ছড়িয়ে দেয়। তারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়, এরকম অর্থ না। মান ক্বরাআল কুরআনা ওয়া আকরাআহু না, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআনের শিক্ষা যারা শিক্ষিত হয় আর এই শিক্ষায় যারা ছড়িয়ে দেয়, আল্লামা সাঈদীর মতো দায়ী ইলাল্লাহ হিসাবে, তারা হলো আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ আদম সন্তান ব্যক্তিত্ব। সুতরাং আজকে এই হেফজ শাখা যারা তোমরা ভর্তি হয়েছো, কচিকাচেরা, তোমাদের টার্গেট হলো কোরআন শিখা। এখন শুধু মুখস্থ করছো, জেহেন নাশিন হচ্ছে, শুধু জেহেনে, ব্রেনে, এই অপশনে, এই মেমোরিতে ওটাকে তোমরা রেখে দিচ্ছ, ভাজে ভাজে মুখস্থ করছো, কিন্তু পরবর্তীতে এই কোরআনকে জানতে হবে। মান তাআল্লামাল কোরআন, কোরআন জানতে হবে। জানতে গেলে এই মাদ্রাসা, হেফজের মাদ্রাসার পরে যে কোনো একটি প্রতিষ্ঠান বাছাই করে নিতে হবে, যেখানে গিয়ে কোরআন জানা যাবে, এখানে কোরআন পড়া যাচ্ছে, এখানে কোরআন পড়ানো হচ্ছে হেফজ শাখায়। যদি এর সাথে আবার অ্যাড মাদ্রাসা থাকে, আলহামদুলিল্লাহ, যেমন তানজিমুল উম্মাহ আছে, এখানে যৌথ অপশন, এখানে যেমন হেফজ আছে, সেই সাথে ক্লাস সিস্টেম, জামাত সিস্টেম আছে, কোরআন পড়ানো হচ্ছে, আবার কোরআন শেখানো হচ্ছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা অভিভাবক ভাইদের বন্ধুদের আমি বলতে চাই যে আপনাদের চয়নটা সুন্দর হয়েছে, সন্তানদেরকে আপনারা দিনের পথে এনেছেন, মাদ্রাসায় ভর্তি করেছেন, আর সেই মাদ্রাসার চয়নে তানজিমুল উম্মাহকে চয়ন করেছেন, এটা বেস্ট চয়েস বলে আমি মনে করি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে ঘোষণা দিবেন, আল্লাহর হাবিব হাদিসে কুদসিতে যারা বলেছেন যে আল্লাহ তাআলা কাল কিয়ামতে বলবেন, কোরআনের পাঠক যারা, কোরআনের আলেম যারা, কোরআন পড়ুয়া যারা, তাদেরকে বলবেন ডেকে ডেকে যে ইকরা, তুমি কোরআন পাঠ করতে থাকো, অর্থাৎ এই জান্নাতের সিঁড়ি উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তাড়াহুড়া করো না, তারতিল সহকারে পড়ো, তাদবির সহকারে পড়ো। যে নির্দেশ দুনিয়াতে আছে, একই নির্দেশ আখিরাতেও আসবে। তারতিলবিহীন কোরআন পড়া সঠিক নয়, সহি নয়। তাদবির সহকারে, তারতিল সহকারে, ধীর স্থিরভাবে, প্রতিটি হরফের মাখরাজ সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে, যেটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাক বলবেন, তুমি তাড়াহুড়া করো না, ধীর স্থিরভাবে পড়ো এবং জান্নাতের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকো, যত দূর আগাবে আপার ক্লাস জান্নাত পাবে।
ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার কোরআন পাঠ জান্নাতের সুউচ্চ স্তরের যে সেক্টরে গিয়ে শেষ হবে সেটা হবে তোমার জান্নাতের আবাস এবং ঠিকানা। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমি মনে করি আমরা যারা হাফেজ না, অহাফেজ, নন হাফেজ, তাদের চাইতে আমাদের হাফেজ ভাইরা, আমাদের হাফেজ সন্তানেরা জান্নাতে আমাদের থেকে এই হাদিসের ভিত্তিতেই অ্যাডভান্স হবে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যে আব্বা আমাকে বলবো, চয়েসটা এবং চিন্তাটা আপনাদের খুব সুন্দর হয়েছে। আপনাদের সন্তানরা দিনের শিক্ষায় শিক্ষিত হবে। একটা সন্তান যদি একটা পরিবার দিনের শিক্ষায় শিক্ষিত হয়, ওই পরিবারটা ইসলামী শিক্ষা এবং ইসলামী অনুশাসন মেনে চলবে ইনশাআল্লাহ। কেননা ওই সন্তানটি তার পরিবারে আগে ইসলাম প্রচার করবে, ইসলাম বাস্তবায়নের জন্য আগে দাওয়াত দিবে। আজকে জুলাই গণ অভ্যুত্থানের যে রেকর্ড আমরা দেখছিলাম, চিত্র আমরা আমাদের সামনে আসছিল, আমার চোখে পানি এসেছে। অনেকেই কেঁদেছেন, আমিও কেঁদেছি। এই আমাদের শহীদ আবু সাঈদের যে দৃশ্য, তাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে ফ্যাসিস্ট সরকারের এই পুলিশ বাহিনী, আর মীর মুগ্ধ সে এসেছিল গণ আন্দোলন অভ্যুত্থানকারীদেরকে পানি পান করানোর জন্য, তাকেও দুনিয়ায় থাকতে দেওয়া হয়নি। এইভাবে হাজার হাজার সোহাদা শহীদ এই জীবন উৎসর্গ করে আমাদের জন্য নব্য এবং নূতন স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। তাদের কাছে আজকে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে যারা আহত হয়ে আছে তাদের দ্রুত সেবা এবং সুস্থতা কামনা করছি, এবং এই শহীদ এবং আহত পরিবারবর্গের জন্য সরকারিভাবে আর্থিক সহায়তা স্থায়ীভাবে তাদেরকে সম্মান হিসাবে প্রদানের আহ্বান জানাচ্ছি। আমি আমার সংক্ষিপ্ত এই বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, বলার অনেক কিছু ছিল, বলতেও চেয়েছিলাম কিন্তু সময় এলাও করছে না। সকলকে ধন্যবাদ জানাবো, তানজিমুল উম্মাহ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো যে আমার মতো নগণ্য একজন ব্যক্তিকে আজকের মোবারক অনুষ্ঠানে আহ্বান করে দুটি কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্যে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে তানজিমুল উম্মাহর এই প্রি ক্যাডেট, প্রি হেফ শাখার এবং অন্যান্য শাখার উন্নতি, তারাক্কি, সমৃদ্ধি, অগ্রগতি কামনা করে, সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। শহীদ আল্লামা সাঈদী সাহেব হুজুরের জীবনের যে কার্যক্রমটা ছিল কোরআন কেন্দ্রিক, সেই কোরআনকে নিয়ে যেন আমরা কোরআন শরীফ, কোরআনকে ধারণ করে বেঁচে থাকতে পারি, আমরা কোরআনের রাজ কায়েমে ভূমিকা রাখতে পারি, কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখতে পারি, সেই প্রত্যয় রেখে শহীদ আল্লামা সাঈদী সাহেব হুজুরের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ পাক যেন তারা জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম, সুউচ্চ মাকামে স্থান করে দেন। কোরআনের পাখিকে যেন আল্লাহ পাক জান্নাতের পাখিতে পরিণত করে নেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ আমাদের সম্মানিত ওস্তাদ মাওলানা ইদ্রিস আলীকে। এই পর্যায়ে মেধা পুরস্কার নিতে আসবেন 1551 আফফানুল আউনুল আলম, সৈয়দ শামীম, আরিয়ান বিন আরিফ, এইচ.এম. সাদমান আফিফ, ফাহিম ইসলাম, তাহমিদ আবদুল্লাহ ফাহিম, মুদ্দাসির আবদুল্লাহ, আব্দুর রহমান তাজরিয়ান সাবিত, জারিফ জারির, কাজী ওয়াইসুর রহমান, আরাফ আল হাসান, তাসিন ইকবাল ইশাদ, জুবাইর বিন ফয়সাল, সাফওয়ান আহমেদ তাজিম। জি, প্রস্তুত থাকবে আঞ্চলিক গান আমাগে বাড়ি খুলনাতে। ইলমে ওহির দ্বার খুলেছি, কোরআনের আলো জ্বালিয়ে, বিশ্ব মাঝে তুলে ধরেছি, আমরা নই পিছিয়ে। ইলমে ওহির দ্বার খুলেছি, কোরআনের আলো জ্বালিয়ে, বিশ্ব মাঝে তুলে ধরেছি,
আমরা নই পিছিয়ে। গড়ব আগামীর স্বপ্নের দেশ, গড়ব আগামীর বাংলাদেশ। জেগে ওঠো মুসলিম উম্মাহ, আমরা তানজিমুল উম্মাহ, 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 তানজিমুল উম্মাহ। চাইলে তুমি গড়তে জীবন আয়েশা ওমর খালিদের, আবু হুরায়রা আলীর মতো জ্ঞানী হতে ভুবনে। চাইলে তুমি গড়তে জীবন আয়েশা ওমর খালিদের, আবু হুরায়রা আলীর মতো জ্ঞানী হতে ভুবনে। সততায় দক্ষ আদর্শ মানুষ, সততায় দক্ষ আদর্শ মানুষ গড়বে তানজিমুল উম্মাহ, আমরা তানজিমুল উম্মাহ, তানজিমুল উম্মাহ, তানজিমুল উম্মাহ, তানজিমুল উম্মাহ। শিক্ষার নতুন এক দ্বার, সুশীতল ঝর্ণা ধারা, বুকে ধরে আল কুরআন বিশ্বে জাগাও সারা। শিক্ষার নতুন এক দ্বার, সুশীতল ঝর্ণা ধারা, বুকে ধরে আল কুরআন বিশ্বে জাগাও সারা। শিখবে তুমি কোরআন হাদিস ইসলামী জীবন বিধি, আধুনিক জ্ঞান আইসিটি আমাদের রয়েছে সবই। শিখবে তুমি কোরআন হাদিস ইসলামী জীবন বিধি, আধুনিক জ্ঞান আইসিটি আমাদের রয়েছে সবই। খুলাফায়ে রাশেদার সোনালী সুদিন, খুলাফায়ে রাশেদার সোনালী সুদিন ফিরে পাবে মুসলিম উম্মাহ, আমরা তানজিমুল উম্মাহ, তানজিমুল উম্মাহ। আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। খাজুর নসের চিতই পিঠে তোমাকে দেব খাতি, ভৈরব নদীতে সকল বিহীনে যাব নাতি। হে কে কে খাইতে রাজি আছেন হাত জায়গা। খাজুর নসের চিতই পিঠে তোমাকে দেব খাতি, ভৈরব নদীতে সকল বিহীনে যাব নাতি। ঘুরতে যাব সুন্দরবনে, ঘুরতে যাব সুন্দরবনে, কতই মজা করি। আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। আমাকে বাড়ি খুলনার ঐতিহ্য হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের বাঘ হরিণার বানরে নাচ দেইয়ে,
গল্প দিব বন্ধুর সনে তোমাকে বাড়ি যাইয়ে সুন্দর বনের বাঘ হরিণার বানরের নাচ দিয়ে গল্প দিব বন্ধুর সনে তোমাকে বাড়ি যাইয়ে আমাকে বাড়ি আইসনে তাই আমাকে নইলে দেব আড়ি আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে আমাকে বাড়ি খুলনাতি ওই রূপসা নদীর তীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির সংবর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর, তানজিমুল উম্মাহ খুলনা জোনের সম্মানিত ইনচার্জ মোহতারাম আ.খ.ম. মাসুম বিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে প্রধান অতিথির আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব, চেয়ারম্যান সিদ্দিকিয়া জামিয়া মাদানিয়া ট্রাস্ট ও বিশ্বনন্দিত মুফাসসির কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সুযোগ্য সন্তান মোহতারাম আলহাজ শামীম সাঈদী। বক্তব্য পেশ করছেন মোহতারাম আলহাজ শামীম সাঈদী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তানজিমুল উম্মাহ প্রি হিফজ মাদ্রাসা খুলনা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই, আমি দীর্ঘ প্রায় 15-16 বছর ধরে চিনি আমার এই ভাইকে। জনাব মাওলানা আ.খ.ম. মাসুম বিল্লাহ উপস্থিত আছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশেষ অতিথি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুদক্ষ সম্মানিত প্রিন্সিপাল মাওলানা ইদ্রিস আলী। উপস্থিত আছেন আমার খুব প্রিয় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন আমাদের ভাই মাওলানা আব্দুল্লাহ আল ফারুক। উপস্থিত তানজিমুল উম্মাহর শিক্ষক শিক্ষিকাবৃন্দ, জাতি গড়ার কারিগর, সামনে উপস্থিত অভিভাবক অভিভাবিকা, বাবা মা, আর সোনামণি সন্তান সমতুল্য ছাত্ররা, মিডিয়ার বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সকালবেলা একটা সুন্দর অনুষ্ঠানে হাজির হলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত করে কিছু কথা বলার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ভাই তানজিমুল উম্মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মৌলানা হাবিবুল্লাহ ইকবালকে, যিনি বাংলাদেশের হিফজ শিক্ষার আধুনিকায়ন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন। তিনি যে সিস্টেমটা চালু করেছেন, হিফজ পড়ার সাথে সাথে ক্লাসের পড়া, তার বয়সের ব্যবধানটা যেন তৈরি না হয়। আমরা দেখতাম আগে যে একটা ছেলে হিফজ করে বের হতে হতে তার এমন একটা বয়স হয়ে যেত যে পরবর্তী ক্লাসে যখন ভর্তি হতো মাদ্রাসায়, দেখা যেত ছাত্ররা বেশ ছোট ছোট ছাত্রদের মধ্যে বড় 2-3-4জন ছাত্র, এই বড় 3-4জন ছাত্রদেরকে পড়ার জন্য তাদের কষ্ট হতো, লজ্জা লাগত। এই লজ্জা, এই আনইজি ফিল, এই জিনিসটাকে কাটিয়ে ওঠার জন্য যে পন্থা, এই পন্থাটা হলো এই যে তানজিমুল উম্মাহ হিফজ পড়ার সাথে সাথে ক্লাসের পড়া পড়ায়। আমার কাছে খুব ভালো লেগেছিল বলেই আপনারা শুনে ভালো লাগবে আপনাদের যে আমার বড় ছেলে এই তানজিমুল উম্মারই একজন ছাত্র ছিল। সে তানজিমুল উম্মাহ থেকে কোরআনে হিফজ করে পরবর্তীতে ঢাকাতে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে এখন আমেরিকায় পড়ালেখা করছে। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার শিক্ষা জীবন শেষ করে যেন আমাদের মাঝে আবার, বিশেষ করে আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণে যেন দেশে এসে কাজ করতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। আজকে আসলে আমরা যে মাদ্রাসার সাথে জড়িত, মাদ্রাসাগুলো চলে, আমরা চালাই, বিশেষ করে শিক্ষকরা শ্রম দেন। হিফজ মাদ্রাসার ব্যাপারে সকলের অভিযোগও আছে, অনেক অভিভাবকদের অভিযোগ। আমরা যেহেতু মাদ্রাসা চালাই, আমাদের উপরে অভিযোগ হলো যে আমরা তাদের উপরে মারি, পিটাই, আমরা নির্যাতন করি। আসলে একটা সন্তানকে মানুষ করার জন্য, বড় করার জন্য, তার হিফজকে ধরে রাখার জন্য এবং সুশিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে তাদের শাস্তি দিতে হয়। এটা আপনারা মেনে নেবেন, অভিভাবক যারা আছেন তারা মেনে নেবেন। যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো আমরা অবশ্যই সেটা খেয়াল রাখি। আপনারা দেখবেন যে আপনার চোখের সামনে অসংখ্য মানুষ, অসংখ্য ছাত্র খুব ভালো রেজাল্ট করে খুব ভালো জায়গায় চলে যাচ্ছে। সেই স্বীকৃতিটাকে দেখবেন আপনারা, সেই স্বীকৃতিকে আপনারা দিবেন। আশা করা যায় যে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় তাদের তুলনায় 1000 গুণ ভালো মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে তারা জীবনযাপন করতে পারে। এই কারণে যে তারা বাবা মাকে খুব ভালো খেদমত করে, নজর রাখে, তারা দিনের পথে থাকে, নিজের চরিত্রটাকে ভালো রাখে। এই কারণে বলি, আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসলেই ভালো একটা কাজ করেছেন, বড় একটা কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ত্যাগকে, এই কোরবানিকে কবুল করুন। আমরা একটা স্বপ্ন দেখি, এই বাংলাদেশে ভালো মানুষ তৈরি হোক, সোনার মানুষ তৈরি হোক, হীরকখণ্ড তৈরি হোক, কিন্তু আমাদের ব্যবস্থাপনার মধ্যে ত্রুটি আছে, আমাদের চেষ্টায় ত্রুটি আছে। আপনারা প্রত্যেকটা মানুষ আল্লামা সাঈদীকে ভালোবাসে। আল্লামা সাঈদী তো শুধু নয়, পৃথিবীতে কোনো জীব, কোনো প্রাণী চিরজীবনের জন্য আসেন নাই। 1000 বছর ধরে বেঁচে থাকবেন এরকম কোনো কারণ নেই, সবাইকেই চলে যেতে হবে। কিন্তু আল্লামা সাঈদী চলে গেছেন তার শূন্য স্থান পূরণ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। কোরআনের দাওয়াত তিনি যেভাবে দিয়েছেন,
সেই পদ্ধতি, সেই হৃদয়গ্রাহী উপস্থাপনা, এগুলো আমাদেরকে শিখতে হবে। আমি আমার এই সোনামণি ছোট্ট সন্তান সমতুল্য এই ছাত্রদের কাছে আহ্বান জানাবো, এই তানজিমুল উম্মাহ শিক্ষকদের কাছে আহ্বান জানাবো, এই তানজিমুল উম্মাহর মাধ্যমে আল্লামা সাঈদীর মতন একজন আলেম, একজন কেন, আল্লাহ চাইলে তো শতজনও দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদীর মতন একজন শতজন আলেম এই তানজিমুল উম্মাহ থেকে বের করে আনুন, যাতে করে তারা কোরআনের দাওয়াত দেশ সহ সারা বিশ্বে পৌঁছে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার কারণে, কথা বলার সুযোগ দেওয়ার কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা উপস্থিত আছেন, যারা শুনলেন, আমরা চেষ্টা করব যেন আমাদের জীবনের সকল কাজগুলো কোরআনের জন্য হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। আমি শেষ কথা এতটুকু বলতে চাই আমার অভিভাবক অভিভাবিকাদের জন্য, বাবা মায়ের জন্য, যে মাদ্রাসায় ছেলেকে দিলাম, মেয়েকে দিলাম, মাদ্রাসায় ছেলে মেয়েকে দিছি, সে খুব ভালো মানুষ হয়ে আসবে আমার কাছে, আর আমার কোনো নজর রাখার দরকার নাই, এটা যদি মনে করেন তবে আমরা ভুলের জায়গায় থাকব। এখনকার যে সময়, এই সময়টা আমাদের নজর রাখা দরকার। আমার সন্তানরা আমাদের অগোচরে কতখানি সময় মোবাইলের ভিতরে ডুবে থাকে, এই বিষয়টা আমি সতর্ক করার জন্য আমার সম্মানিত ভাই বোনদের কাছে আবেদন জানাচ্ছি যে আমার সন্তানরা যেন খুব বেশি সময় মোবাইলের মধ্যে না থাকে। কারণ আপনারা, আমরা সকলেই জানি, মোবাইলের ভিতরে যদি রেস্ট্রিকশন সিস্টেম আমরা যদি না চালু করে দেই, যে কোনো দিকে যাওয়ার সুযোগ থাকবে। আর এই কচিকাঁচা মনের মধ্যে যদি আজে বাজে জায়গায় যাওয়ার দেখার সুযোগ তৈরি হয়ে যায়, তবে চরিত্র সুন্দর করে রেখে কাজ করা অত্যন্ত দুষ্কর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো সুন্দর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দেওয়া তো ওয়াজিব, সালামের উত্তর দিতে হবে তো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এখানে আরও একটু অধিবেশন আমাদের হবে, সময়ের সংক্ষিপ্ততা আছে, আমাদেরকে তাড়াতাড়ি শেষ করতে হবে। তানজিমুল উম্মাহ প্রি হিফজ মাদ্রাসা খুলনা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান আমার ভাই আলহাজ শামীম সাঈদী। তার অনেকগুলো পরিচয় আছে, সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি আমাদের নয়নের মণি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা ইদ্রিস আলী, প্রিন্সিপাল দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। মোহতারাম মেহমানদ্বয় আমাদেরকে কষ্ট করে সময় দিয়েছেন, বিশেষ করে সাঈদী ভাই ঢাকা থেকে এসে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য সময় দিয়েছেন, আমি তাদের ওনাকে মোবারকবাদ জানাই। সম্মানিত আব্দুল আল ফারুক ভাই, সম্মানিত শাখা প্রধান, সম্মানিত অন্য শাখার শাখা প্রধান বিন্দু, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সম্মানিত অভিভাবক অভিভাবক ভাই বোনেরা এবং আজকে এই অনুষ্ঠান যাদের জন্য। ছাত্ররা একটু দাঁড়ান তো, ছাত্ররা সবাই দাঁড়ান, আপনাদের পুরস্কারগুলো তুলে ধরেন, সবাই পুরস্কারগুলো উপরে তোলেন। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, বসেন, এবার বসেন। আপনার জন্য দুই তিনটা কথা। এক নম্বর কথা হচ্ছে, সবাই বলেন আমার সাথে, আমরা ভালোভাবে পড়ালেখা করব, বড় হওয়ার স্বপ্ন দেখব,
অনেক বড় হওয়ার জন্য তো চেষ্টা করব। আব্বু আম্মুর কথা শুনবেন কে কে, দেখে হাত তোলেন। সবাই আব্বু আম্মুর কথা শুনবেন, মনে থাকবে? জি, হাত নামান। উস্তাদজিদের কথা শুনবেন কে কে? কেউ কেউ শুনবেন না নাকি? হ্যাঁ, সবাই হাত তুলেছেন। উস্তাদজিদের কথা শুনবেন, মনে থাকবে তো? জি, হাত নামান। সবাই বলেন, সবাই ভালো মানুষ হব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যারা এখানে হাজির আছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর, ওনার জীবনের, বসেন আপনারা বসেন, এই ড্রোনটা দরকার নেই, ড্রোনটা বন্ধ করেন, ড্রোনটা সরায় নেন। ওনার প্রায় সকল সঞ্চয় দিয়ে তার ছেলেকে বাইরে পাঠিয়েছেন। সন্তান দেশে ফিরেছে বিয়ে করার জন্য, তো এসে বাবাকে একটা দোকানে ডেকেছে, বাবা তুমি তো আমাকে জন্ম দিয়েছো, আমি বিয়ে করব সেটা জানানোর জন্য তোমাকে এই দোকানে ডাকলাম, তোমার যেহেতু একটা হক আছে, তুমি বাসায় যাও। অসংখ্য শিক্ষিত মানুষের বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে থাকে, অসংখ্য শিক্ষিত মানুষের বাবা মায়েদেরকে সন্তানেরা খবর রাখে না। আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াতে দিয়েছি, তারা হাফেজে কোরআন হবে সেই নিয়ত করেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিয়তগুলোকে কবুল করেন। পাশাপাশি আমাদের প্রধান মেহমানও বলেছেন, বিশেষ মেহমানও বলেছেন যে আমরা আমাদের নিজেদের পরিবারের পরিবেশটাকে হাফেজে কোরআনের বেড়ে ওঠার পরিবেশ হিসেবে রক্ষা করব, পরিবেশ হিসেবে গড়ে তুলব, যেন সেখানে একজন হাফেজে কোরআনের বেড়ে ওঠার পরিবেশ তৈরি হয়। এবং পাশাপাশি আমাদের বিশেষ মেহমান বলেছেন যে আমরা যারা হাফেজে কোরআনের, সম্মানিত প্রধান মেহমানও বলেছেন যে যারা হাফেজে কোরআনের বাবা মা হতে চাই, তারা নিজেরাও কোরআনওয়ালা হতে হবে, নিজেরা কোরআন জানতে হবে, নিজেরা কোরআনের উপর আমল করতে হবে, এবং সমাজে যেন কোরআনের আমল জারি হয়, রাষ্ট্রে যেন কোরআনের আমল জারি হয়, সেই চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। আল্লামা সাঈদের যে স্বপ্ন ছিল, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেকে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে মোবারকবাদ, আপনারা হাজির হয়ে আমাদের ছোট্ট সোনাময়ীদের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছেন। আমাদের প্রধান মেহমানকে আমি আবারও মোবারকবাদ জানাই। এই প্রোগ্রামকে সুন্দর করার জন্য আমাদের সমাজের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং স্টাফেরা যে কঠিন পরিশ্রম করেছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাই। সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।